Dear student, welcome to Lakas Public School and College online class. I hope everybody okay and everybody stay in your home. Dear student, in our previous class I discussed a coefficient and variable. Today I will try to solve some applications coefficient and variable related. We have two kinds of coefficient. There are numerical coefficient and letter coefficient. ওকে, তোমাদের টেক্সট বুকের চ্যাপ্টার 4.1 থেকে চ্যাপ্টার 4.1 5 নম্বর কোশ্চেন্স ছিল ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ এভরি টার্ম। ফাইন্ড আউট দ্য coefficient of every term. Okay, fiber A, number 1, 6B. So find out the coefficient of every term. So here coefficient 6B. So we can write the coefficient of B is 6. So we can write the coefficient of B is 6. Number B, xy. So you find out coefficient of xy. So we can write the coefficient of xy. The coefficient of xy is 1. যদি কোনো কোএফিসিয়েন্টে কোনো নিউমেরিক্যাল নাম্বার না দেওয়া থাকে ভেরিয়েবলের সাথে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমরা ধরে নেব যে প্রত্যেক ভেরিয়েবলের সাথে কত আছে, 1 আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই যদি ভেরিয়েবল হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোএফিসিয়েন্ট হবে কত, 1। তো তার জন্য আমরা লিখলাম দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই ইজ 1। ঠিক আছে, নাম্বার 3, 7AB. So you find out the coefficient of AB. So the coefficient of AB is the coefficient of AB is 7। দেখো আমাদের এখানে কোএফিসিয়েন্ট, তাহলে আমাদের AB হলো ভেরিয়েবল। তাহলে আমরা জানি যে ভেরিয়েবলের সাথে কোএফিসিয়েন্টগুলো কি আকারে থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে। তাহলে আমাদের এবির ভেরিয়েবল, যেহেতু এবি যদি ভেরিয়েবল হয়, তাহলে আমাদের কোএফিসিয়েন্ট হবে কত, 7। সো উই ক্যান রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ এবি ইজ 7। নাম্বার 4, 2x plus 5ab. 2x plus 5ab. Okay, here x এর ভেরিয়েবল, x হলো ভেরিয়েবল, তাহলে x এর কোএফিসিয়েন্ট হবে কত, 2, এবং ab ভেরিয়েবল, তাহলে ab ভেরিয়েবল হবে কত, 5। তো সো উই ক্যান রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ x ইজ 2 and the coefficient of ab is 5. So we can write the coefficient of x is 2 and the coefficient of AB is 5. Okay, number 5, 2x plus 8y. 2x plus 8y. Same way we can write the here x is variable and y is a variable. So the coefficient of x is 2 and the coefficient y is 8. তাহলে x এর কোএফিসিয়েন্ট হলো কত, 2, এবং y এর কোএফিসিয়েন্ট হবে 8। আমরা জানি যে ভেরিয়েবলের সাথে কোএফিসিয়েন্টগুলো কি আকারে থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে। সো উই ক্যান রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ 2 অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট ওয়াই ইজ 8। সেমভাবে তোমরা বাকি যেগুলো আছে ওইগুলো তোমরা কী করবে, ফাইন্ড আউট করার চেষ্টা করবে। ওকে, এখন 5-এর বি যে কোশ্চেনটা ছিল, ফাইন্ড আউট দ্য ল্যাটার কোএফিসিয়েন্ট অফ এক্স। ল্যাটার কোএফিসিয়েন্ট অফ এক্স, তাহলে কি আছে, 5b, find out
the latter coefficient find out the latter coefficient of x. তো আমাদের দেখো টু কাইন্ড অফ কোএফিসিয়েন্ট, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অ্যান্ড ল্যাটার কোএফিসিয়েন্ট। তো আমাদের নাম্বার এ কোশ্চেন ছিল, এখানে কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট অফ এক্স, তার মানে আমাদের ভেরিয়েবল কিন্তু আইডেন্টিফাই করা হয়ে গেছে। তাহলে আমরা ফাইন্ড আউট দ্য ল্যাটার কোএফিসিয়েন্ট অফ এক্স, দ্যাট মিনস আমাদের ভেরিয়েবল নির্দিষ্ট করা আছে, এক্সের যে কোএফিসিয়েন্টগুলো আছে ওইগুলো আমাকে কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের নাম্বার ওয়ান ছিল এ এক্স। তো সো উই ক্যান সে ইজিলি দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ এ। নাম্বার বি ax plus 3, ax plus 3. Here variable term is ax and constant term is 3. So variable ax, so we can say the coefficient of x is a. Number 3, ax plus bz, ax plus bz. তো যেহেতু আমাদের ভেরিয়েবল কী করা আছে, আইডেন্টিফাই করা আছে, সো উই ক্যান সে ভেরিয়েবল, যেহেতু এক্স আইডেন্টিফাই করা, তাহলে আমরা এখানে আমরা জেড ভেরিয়েবলকে আমরা কী করবো না, কাউন্ট করবো না। যদি ভেরিয়েবল আইডেন্টিফাই করা থাকে তাহলে ওই ক্ষেত্রে ভেরিয়েবল ছাড়া বাকি যে এক্সপ্রেশন থাকবে, যে বাকি যে টার্মগুলো হবে ওইগুলো হবে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এক্ষেত্রে আমাদের বিজেড হলো কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। যখন আমাদের কি থাকবে, ভেরিয়েবল আইডেন্টিফাই করা থাকবে, তাহলে এক্ষেত্রে আমাদের এই ভেরিয়েবল ছাড়া বাকি যে টার্মগুলো থাকবে ওইগুলো হবে কি, কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে আমরা বিজেডকে আমরা কাউন্ট করবো না। তাহলে আমরা এক্সের যে এক্স যেহেতু ভেরিয়েবল, তাহলে এক্সের কোএফিসিয়েন্ট হবে কত, এ। সো উই ক্যান সে দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ এ। নাম্বার 4, pxy, pxy, দিস ইজ ইম্পর্টেন্ট। pxy, হ্যাঁ, শুরুতেই আমাদের কি বলেছিল, ফাইন্ড আউট দ্য ল্যাটার কোএফিসিয়েন্ট অফ এক্স। সো আওয়ার ভেরিয়েবল ইজ আইডেন্টিফাই বাই এক্স। তো আমরা বলেছিলাম যে ভেরিয়েবল যদি আইডেন্টিফাই করা থাকে, বাকি আদার্স যে টার্মগুলো থাকবে বা ওইগুলো সব কী হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে কনস্ট্যান্ট তো আমরা জানি যে আনচেঞ্জেবল বেরো 1 2 3 অর অ্যালফাবেটিক লেটার এ বি সি। ওকে, তাহলে আমাদের দেখো এখানে আমাদের ভেরিয়েবল হলো এক্স, তাহলে এক্সের সাথে পি এবং ওয়াই কি আকার আছে, মাল্টিপ্লাই আকার আছে। তার মানে পি এবং ওয়াই হবে এটার জন্য কি, কোএফিসিয়েন্ট, এক্সের কোএফিসিয়েন্ট হবে পি ওয়াই। সো আমরা লিখতে পারি পি ওয়াই ইন্টু এক্স। সেম এইভাবে যদি আমরা লিখি তাহলে পি ওয়াই ইন্টু এক্স, তাহলে আমাদের এক্স হলো ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলের সাথে পি ওয়াই কি আকার আছে, মাল্টিপ্লাই আকার আছে। তাহলে এই পি ওয়াই হবে আমার জন্য কি, কোএফিসিয়েন্ট। সো উই ক্যান সে দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ পি ওয়াই, ঠিক আছে। যদি 2xy হয়, তাহলে আমরা এক্ষেত্রে যদি আমার এক্স যদি কি ভেরিয়েবল আইডেন্টিফাই করা থাকে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এক্সের কোএফিসিয়েন্ট হলো 2y। যদি ওয়াইকে ভেরিয়েবল হিসেবে আইডেন্টিফাই করা হয়, ওয়াইকে যদি আমরা কী করি, ভেরিয়েবল হিসেবে যদি আইডেন্টিফাই করি, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো যে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হলো 2x। তাহলে আমি যাকে ভেরিয়েবল হিসেবে আইডেন্টিফাই করব, ওই ভেরিয়েবল ছাড়া ভেরিয়েবলের সাথে যারা মাল্টিপ্লাই আকারে থাকবে তারা কি হবে, কোএফিসিয়েন্ট হবে। এটা যে ক্ষেত্রে আমরা দেখলাম যে 2xyz, এক্ষেত্রে যদি আমার জেড যদি কী থাকে, ভেরিয়েবল হিসেবে আইডেন্টিফাই করা থাকবে, তাহলে এক্ষেত্রে 2xy হবে আমার জন্য কি, কোএফিসিয়েন্ট। যখন ওয়াই ভেরিয়েবল হিসেবে আইডেন্টিফাই করা হবে তখন কোএফিসিয়েন্ট হবে 2xz। আর যখন এক্সকে আমি ভেরিয়েবল হিসেবে কি করব, আইডেন্টিফাই করব, এক্ষেত্রে আমার কোএফিসিয়েন্ট হবে 2yz। ওকে, আশা করি তোমরা সবাই কোএফিসিয়েন্ট রিলেটেড যে প্রবলেমগুলো আজকে দেখেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের বই থেকে কোএফিসিয়েন্টগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবে। ওকে, ধন্যবাদ সবাইকে।